সামাজিক অবক্ষয় এবং সামাজিক সমস্যা। আমরা সমাজে এবং শহরে যে সমস্যাগুলো দেখতে পাই, সন্ত্রাস, চুরি ডাকাতি ইত্যাদি, ধর্ষণ, এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। তো সামাজিক অবক্ষয়ের কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মাদকতা, নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য আমাদের সমাজে একেবারে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, তার সয়লাভ করেছে আমাদের শহরে সমাজে। যুবক ছেলেরা এই নেশাদার দ্রব্য পান করে তারা দর্শন করছে, তারা ইপটিজিং করছে, তারা চুরি করছে, তারা ডাকাতি করছে, তারা সন্ত্রাস করছে, তারা দুর্নীতি করছে। এই সমস্যাগুলো আমরা শহর এবং সমাজে দেখতে পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জোয়া, ওয়াল আনসাব এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ, ওয়াল আজলামু রিজসুম মিনাল আমালিশ শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে মুমিনদেরকে সতর্ক করে বলছেন এবং বিশ্বাসীদেরকে বলছেন যে মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ধারক সমূহ, তীরসমূহ, এগুলো হচ্ছে শয়তানের কর্ম, এগুলো হচ্ছে শয়তানের কাজ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যারা মদ, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা এবং তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল ইত্যাদি যারা পান করবে, তারা এই শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছে, তারা শয়তানকে অনুসরণ করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যে বলছেন, ফাস্তানিবু, তোমরা ইহা থেকে বিরত হও, ইহা থেকে তোমরা দূরে চলে আসো, ইহা থেকে তোমরা কঠিনভাবে বিরত হও। তাই আগের বাক্য আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে শয়তানের অনুসরণ। এই জন্যে আজকে আমরা সমাজে এই সমস্যাটা দেখতে পাই যে মানুষ এই ধূমপান, নেশাদার দ্রব্য পান করে ছিনতাই করছে, চুরি করছে, ডাকাতি করছে। কিন্তু এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে, শয়তান যারা যখন মানুষ পরিচালিত হয়, তখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। বর্তমান মেডিসিন বিজ্ঞান প্রমাণ করেছে যে একজন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, তার এই নার্ভ দুর্বল হয়ে পড়ে, তাই সেই হিতাহিত জ্ঞান থাকে না। ইপটিজিং করতে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, চুরি করতে তার কোনো এই হিতাহিত জ্ঞান থাকে না, তার এই চিন্তাও আসে না যে চুরি করছে, সে যে হত্যা করছে, সে ডাকাতি করছে, ছেলে মাকে মেরে ফেলছে এই নেশাদার দ্রব্যের কারণে, এই সন্তান পিতাকে মেরে ফেলছে, পিতাকে মেরে গাছে ঝুলিয়ে রাখছে। এটা হচ্ছে একমাত্র ভয়াবহ কারণ, সেটা হচ্ছে এই নেশাদার দ্রব্য। যদি আমরা এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তানিবু, তোমরা এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের বাক্যে আবার বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা অর্জন করা যাবে, তাহলে আমরা সফল কাম হতে পারবো। আমরা যদি এই নেশাদ্রব্য থেকে দূরে থাকি, বিরত থাকি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। সমাজ এবং শহর, সারা পৃথিবী সফলতার দিকে চলে আসবে, সমস্যা তৈরি হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক।